রাজ্যপালের দ্বারা, রাজ্য থেকে রাজ্যপালের দ্বারা পুরস্কৃত পাবে, পুরস্কার পাবে, কেন্দ্রতে রাষ্ট্রপতির দ্বারাও পুরস্কার পাবেন। এবার বিষয় হচ্ছে আমাদের এই শ্রেণীকে আরো বেশি শক্তিশালী করে সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সর্বক্ষেত্রে যেন আমরা বলিয়ান হয়ে উঠতে পারি। সমাজে সমাজে আমাদের কুম্ভকারদের যেন গুরুত্ব থাকে। আমি দেখেছি গোটা পশ্চিমবঙ্গ ঘুরে ঘুরে কিছু শ্রেণী ওবিসির মধ্যে রয়েছে যাদেরকে সরকার অতিরিক্ত গুরুত্ব দেয়। আমি সেই শ্রেণীর কথা আমি বলছি না, কিন্তু আমরা একটা ঐতিহাসিক জাতি বা ঐতিহাসিক শ্রেণী। মানব সভ্যতার, কৃষি সভ্যতার পরে যদি দ্বিতীয় সভ্যতা থাকে সেটা হলো মৃৎশিল্পী। আমাদের ইতিহাস পৌরাণিক। আজও পৃথিবীর বহু দেশে মাটি খনন করলে মাটির তৈরি বহু জিনিস পাওয়া যাচ্ছে। এবার আপনাদের কাছে বার্তা, আপনারা সংগঠিত হন। সংগঠিত হয়ে আমরা আগামী ভবিষ্যতে রাজ্য সরকারের কাছে 3টি বিন্দু নিয়ে আমরা যাচ্ছি। আপনারা প্রতিটা জেলায় জেলায় একটা বার্তা আসবে। আমি এখন এটা এখানে বলছি না, কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যিনি রয়েছেন তিনি সেটা প্রকাশ করবেন। প্রতিটা জেলা, বাঁকুড়া জেলা থেকে আলাদাভাবে, পুরুলিয়া জেলা থেকে আলাদাভাবে একটা ডেপুটেশন দেওয়ার ব্যাপার আছে, দিতে লাগবে। সেটা পরবর্তীতে আপনাদেরকে যারা জেলায় দায়িত্বে থাকবেন তাদের কাছে এই বার্তাটা আসবে। অন্যান্য শ্রেণীকে দেখিয়ে দিতে হবে যে কুম্ভকার শ্রেণী কতখানি জাগ্রত হয়েছে। সূত্রধর যারা দেখুন, কাঠমিস্ত্রি, তারাও বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে বিনা লড়াইয়ে। মোদক যারা, তারাও বিনা লড়াইয়ে সুযোগ সুবিধা পাচ্ছে। কর্মকার যারা, তারাও বিনা লড়াইয়ে সুযোগ সুবিধা পাচ্ছে। আমরা যেহেতু মাটির মানুষ, তাই মাটির মানুষ আমরা খুব নরম প্রকৃতির। শুধু নরম প্রকৃতির হলে চলবে না, সরকারি সুযোগ সুবিধা আদায় করতে গেলে একটু সংঘর্ষ করতে হবে, লড়াই করে আসতে হবে। দাবি না জানালে পরে, আন্দোলন না করলে পরে কোনো দাবি আদায় হবে না। আজকে আপনারা যে সুযোগগুলো পাচ্ছেন সেইগুলো পূর্বপুরুষ যারা রয়েছিলেন তারা আন্দোলনের ফলে কিন্তু আজকের এই সরকারি সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন। স্কুলে স্টাইপেন্ড পাচ্ছেন, লোন পাচ্ছেন। এখানে আরো একটা আছে, এলআইসির সাথে যুক্ত রয়েছে। এলআইসির সাথে যুক্ত রয়েছে, বছরে যদি 80 টাকা জমা করেন, বছরে 80 টাকা জমা করলে পরে আপনার বাড়ির যিনি রয়েছেন কুম্ভকার, তিনি যদি কোনো কারণে অসুস্থ হয়ে যান, তার বাড়ির 2টো সন্তানের দায়িত্ব, পড়াশোনার দায়িত্ব নিয়েছে। 9, 10, 11, 12 1200 টাকা, 1200 করে 2400 টাকা সরকার দেয় এলআইসির মাধ্যমে। ওইভাবে মানে কথা সরকারের সাথে। বর্তমানে আমি রিসেন্টলি আবার অফিসে গিয়ে দেখা করে আসলাম। আমাকে বলল, দিদি এটা কিছু সময়ের জন্য এখন স্টপ করা হয়েছে, আপনারা একটু খোঁজ নেবেন এটা আবার চালু হয়েছে কিনা। প্রত্যেকটা জেলায় জেলায় আপনারা গিয়ে একটু খোঁজ নেবেন। বছরে 80 টাকা জমা দিলে 2টো সন্তান লেখাপড়ার সুযোগ পাবে, 9, 10, 11, 12। আমি এইটুকু বলছি, যুব সমাজ এগিয়ে আসছে, দেখতে ভালো লাগছে, মনে হচ্ছে যেন সংগঠন শক্তিশালী হচ্ছে। মহিলা সমাজ রয়েছে, মহিলা সমাজও উঠে আসছে, বিভিন্ন জেলাতে বেশ শক্তিশালী হচ্ছে, ভালো লাগছে। আগামী কোনো মিছিল যদি হয়, সেই মিছিল যেন দেখিয়ে দিতে পারে কুম্ভকারের শক্তি কত আছে। সুতরাং তাদের দাবিকে মান্যতা না দিয়ে আর পারছে না। আমি আর বিশেষ কিছু বলছি না, আমার বক্তব্যকে এখানেই বিরাম দিলাম। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। কেন্দ্রীয় সহসভাপতি, তিনি হয়তো আরো বিস্তৃত বলার ইচ্ছে রেখেছিলেন, কিন্তু আমরা যেহেতু বিলম্বে শুরু করেছি আর তিনি তার বক্তব্যটাকে সংক্ষেপে, অথচ মূল কথা কিন্তু তিনি বলে গেলেন।
যে আমরা যদি চুপচাপ থাকি তাহলে কিন্তু কোনো দাবি আমাদের আদায় হবে না। আর আরেকটি দামি কথা উনি বললেন, আমরা মাটির কাজ করি তো আমরা মাটির মানুষ, ফলে সহজেই আমাদেরকে পোষ মানানো যায়, মানিয়ে নেওয়া যায়, বাগিয়ে নেওয়া যায়, কিন্তু আমাদের একটু ফোঁস করতে হবে। এই কথা উনি বললেন। আমরা ওনাকে এই সম্মেলন মঞ্চ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনেও যেন উনি আমাদের পাশে থাকেন, যেমন বিগত দিনে ছিলেন, এই কথা বলে ওনাকে পুনরায় কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা মঞ্চে ডেকে নেব সুদূর তমলুক থেকে এসেছেন, পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে এসেছেন গোপাল পাল মহাশয়। তাকে আমি লক্ষ্মীকান্ত বাবুকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি, সম্বর্ধনা জানাবেন উনি। আর দিলীপ পাল, মুরলু গ্রাম নিবাসী, শ্রদ্ধেয় দিলীপ বাবুকেও সম্বর্ধনা জানাবেন। গোপাল পাল তমলুক, পূর্ব মেদিনীপুর দেশ থেকে তিনি এসেছেন। ওনাকে ব্যাজ পরিয়ে, উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হচ্ছে। আপনারা করতালি দিয়ে ওনাকে সম্বর্ধিত করুন। মনসারাম পাল পুষ্পস্তবক দিয়ে আমাদের সম্মানিত করলেন, ধন্যবাদ মনসারামকে। এখন আমরা কথা শুনে নেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমাদের আমন্ত্রণে যিনি সাড়া দিয়েছেন, সমিতির কেন্দ্রীয় নেতৃত্ব, যিনিও উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে এসেছেন, আনারসের দেশ বলে যাকে আমরা জানি, শ্রদ্ধেয় কেশবানন্দ পাল। দিলীপ পাল, মুরলু গ্রাম নিবাসী, ওনাকে আমরা সম্বর্ধনা জানাবো। সম্বর্ধনা জানাবেন শ্রদ্ধেয় লক্ষ্মীকান্ত পাল মহাশয়। এখন কথা বলবেন কেশবানন্দ পাল মহাশয়। আমাদের সমিতির পক্ষ থেকে যে গ্রামে আমরা আজকের এই সম্মেলন করছি, আপনাদের সকলের সহযোগিতায় শ্রদ্ধেয় দিলীপ পাল মহাশয়কে ব্যাজ পরিয়ে সম্মাননা জানাচ্ছেন, দিলীপ কুম্ভকার মহাশয়কে সম্মাননা জানাচ্ছেন আমাদের সমিতির লক্ষ্মীকান্ত বাবু। পুষ্পস্তবক দিয়েও সম্মাননা জানানো হলো। এখন কিছু কথা শুনে নেব কেশবানন্দ পাল মহাশয়ের কাছ থেকে। সবাই একসাথে বলবো, জয়তু কুম্ভকার, জয়তু কুম্ভকার, জয়তু কুম্ভকার। সকলকে যথাযোগ্য নমস্কার, সম্মান এবং প্রণাম জানিয়ে আজকের এই সম্মেলনের সভাপতি, বাঁকুড়া পুরুলিয়া জেলার স্থায়ী সভাপতি, এই দুই জেলার কার্যকর্তা বৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার পরম আত্মীয় কুম্ভকার বন্ধু, ভাই এবং মায়েরা, সময় গড়িয়ে চলেছে, বলার অনেকে আছে। আমি দু একটি কথাই বলবো, বাণীতি অনেকটাই বলেছেন। মাননীয় কেন্দ্রীয় কমিটির সম্পাদক নির্মলদা বলেছিলেন, কেশবদা আপনি যাবেন। আমার মনে হচ্ছে না আসতে ভুল করতাম। আপনাদের আহ্বানে, আপনাদের ডাকে এসে এখানে কুম্ভকার হয়ে, কুম্ভকার সমিতির পক্ষ থেকে যে ডাক পেয়েছি, এই জন্য নিজেকে গৌরবান্বিত অনুভব করছি। আমার দু একটি আবেদন। কুম্ভকার শব্দটি মৃৎশিল্প থেকে এসছে, মাটি থেকে এসছে, মাটির কাজ থেকে এসছে, কুম্ভ থেকে এসছে। কিন্তু কুম্ভকার ভাই বোনদের অভিজ্ঞতা থেকে জানা যায়, আগে যে হাড়ির কাজ হতো, যে কলসির কাজ হতো, সেই কাজ অনেক কাজকে কমে যাচ্ছে। কাজের ধরন পাল্টাচ্ছে। এখন চায়ের গ্লাস চলছে, প্রদীপ চলছে, আরো টালিরও ভেরিয়েশন হয়েছে। আগে যে বড় বড় টালি চলছে, এখন সে টাইলসের মতো টালি হয়েছে। বিভিন্ন টেরাকোটার কাজগুলোরও পরিবর্তন ঘটছে। পরিবর্তন ধারার সাথে কুম্ভকাররা নিজেদের খাপ খাইয়ে নিচ্ছে।
আমার এখানে আবেদন, সময়ের সাথে সাথে মাটির যে দুষ্প্রাপ্যতা সেটা আমরা অনুভব করছি। মাটির কাজের মধ্য দিয়ে মাটির কাজকে যেমন আমরা মডিফিকেশন করব, যেমন আমরা ওটার বিভিন্ন ভেরিয়েশন বার করব, সেক্ষেত্রে একটা গবেষণা সংস্থা যদি হয় কুম্ভকার সমিতির পক্ষ থেকে, যে মাটিকে কতভাবে আমরা কি ভাবে, আমি একটু আগে শুনছিলাম এসব ক্ষেত্রে গুজরাট অনেকটা এগিয়ে। তো গুজরাট হোক, পশ্চিমবঙ্গ হোক, গোটা ভারতবর্ষের সর্বভারতীয় কুম্ভকার সমিতি আমরা আছি, যেখানে যেটা ভালো, মাটিকে কত কৌশলী ব্যবস্থার মধ্য দিয়ে মাটিকে আমরা আগামীতে সমাজে সামাজিকভাবে ব্যবহারিক করে তুলতে পারি, অল্প মাটিতে ভালো কাজে ব্যবহারিক করে তুলতে পারি, শিল্প শৈলী দেখাতে পারি, তার জন্য একটা গবেষণা সংস্থাও যদি আমরা ভাবতে পারি। বাণীদি এখানে আছেন, বাকিরা আছেন, আমরা ভাবার জন্য অনুরোধ করছি। আরেকটি বিষয় আমার মনে হচ্ছে, শুধু মাটির মধ্যেই পড়ে থাকবে কুমাররা। একটা সভ্যতা, একটা জাতির বিকাশের জন্য অনেকগুলো দিক থাকে। আমরা আইএস হতে পারি, আমরা আইপিএস হতে পারি, আমরা গবেষণা সংস্থায় যেতে পারি, বিজ্ঞান গবেষণা প্রযুক্তিতে যেতে পারি, ডাক্তার, চিকিৎসক, উকিল, বিভিন্ন জায়গাগুলো আছে, সমাজে যে বরিষ্ঠ জায়গাগুলো আছে, ভালো উদ্যোগপতি, শিল্পপতি, এইসব ক্ষেত্রে আমাদের কুম্ভকার সমাজকে এগিয়ে দেওয়ার জন্য আমরা কি কৌশল নিতে পারি সংগঠিতভাবে, তাদের কিভাবে উৎসাহিত করতে পারি। এখান থেকে ভালো লাগলো, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কৃতী হয়েছেন তাদেরকে আমরা সংগঠিত করলাম, তাদেরকে উৎসাহিত করলাম। সে সমস্ত ভাই বোনদের আমি বলবো, প্রশাসনিক ক্ষেত্রে আমাদের বিচরণ করতে হবে। আমাদের দিদি বলেছেন রাজনৈতিক ক্ষেত্রে বিচরণ করতে হবে। রাজনীতি ক্ষেত্রে বিচরণ মানে আমরা রাজনীতি করব না, কিন্তু রাজনীতিতে আমরা রাজনীতিকে ডমিনেট করব। যেখানে যাবো দেখবো কুম্ভকার ভাই নেতৃত্ব দিচ্ছেন, রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন, সামাজিক ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন, শিল্প ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন, প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন, বিভিন্ন গবেষণা ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেন কুম্ভকার ভাইরা আমরা যেতে পারি। আর এটা সংগঠিত শক্তির মাধ্যমে, একত্রীকরণের মাধ্যমে যুগ যুগ ধরে এটা চলে আসছে। পুরাকালের দেবতারা বলতেন সংগচ্ছদ্দম সংবদ্ধম সংগমনাম সৃজানতম দেবা ভাগম যথা পূর্বে সঞ্জানানা উপাসতে। একসাথে চলো, একসাথে বলো, একই চিন্তন করো। এইভাবে পুরাকালের দেবতারা তাদের অভিষ্ট লাভ করেছিলেন। আবার পুরাকালের দেবতারা আরেকটা কথা বলছেন, অশ্বম নৈব গজম নৈব ব্যাঘ্রম নৈব নৈব চ অজাপুত্র বলিদতা দেব দুর্বল ঘাতকা। অশ্ব নয়, ঘোড়া নয়, গজম নয়, হাতি নয়, ব্যাঘ্রম কোনো কারণেই নয়, নৈব নৈব চ অজাপুত্র ছাগলের বাচ্চাকে বলি দাও। আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের পরিবার, আমাদের উন্নতির জন্য মা কালীর কাছে আমরা পাঠাকেই বলি দিই, বাঘও দিনা, হাতিকে দিনা, গজকে দিনা। ওই জন্য দেবতারাও দুর্বলকে ছাড়ে না, কারণ ছাগলের বাচ্চা কিছু করতে পারে না ম্যা ছাড়া। বাণীজি বলেছেন আমরা মাটির মানুষ, আমরা যদি ম্যা মাটির মানুষ করি, গর্জনে উঠতে পারি বাঘের মতো, সিংহের মতো সংগঠিত শক্তিতে, তাহলে আমাদেরকে মাটিতে দলিয়ে দেবে। তার অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি। উনি বললেন বিনা আন্দোলনে অনেকে সুযোগ সুবিধা পেয়েছে, আমরা এখনো কুম্ভকার উন্নয়ন বোর্ড গঠন করতে পারিনি। এই জন্য আমাদের গর্জে উঠতে হবে, একত্রিত হতে হবে। কারণ দেবতাই বলেছেন দেব দুর্বল, আমরা যেন দুর্বল না হই, দুর্বলকে দেবতারাও ছাড়বেন না। সরকার, সমাজ, সমাজের বিশেষ জায়গায় যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি। এক দাদা বলেছেন রাস্তাতে যেতে যেতে কুমার আর বলবে না, কুম্ভকার বলবে। এই কুম্ভকার শব্দটি গর্বের শব্দ।
পালবাবু শব্দটি গর্বের শব্দ, কুম্ভকার শব্দটি গর্বের শব্দ, এই ধ্বনিত হোক গোটা পশ্চিমবঙ্গে, গোটা রাজ্যে, গোটা দেশে। এই আহ্বানটাকে দীর্ঘায়িত না করে আজকের এই সুসজ্জিত সম্মেলনকে দেখে আমি প্রেরণা পেয়েছি। আমাদের উত্তরবঙ্গে বাড়িতে বলেছেন কালিম্পং কয়েকটি জেলা বাদে বিভিন্ন জায়গায় সমিতি হয়েছে। সর্বক্ষেত্রে যেখানকার উজ্জ্বল দৃষ্টান্ত আছে আপনাদের এখানকার অনুরোধ করব, আপনারা ওই সমস্ত জায়গায় যাবেন, প্রবাসে যাবেন, কিভাবে কি করেছেন তার নমুনা দিয়ে সে সমস্ত জেলাকে উন্নয়নের জায়গায় নিয়ে যাবেন। এই আহ্বান রেখে সবাইকে যথাযথ সম্মান নমস্কার সবাই বলবেন কুম্ভকার সমিতি জিন্দাবাদ, কুম্ভকার সমিতি জিন্দাবাদ, কুম্ভকার সমিতি জিন্দাবাদ। আমরা অত্যন্ত কৃতজ্ঞ রইলাম শ্রদ্ধেয় সহসভাপতি কেন্দ্রীয় নেতৃত্ব কেশবানন্দ পাল মহাশয়ের কাছে। আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে বিভিন্ন গ্রাম থেকে যারা এসছেন কুম্ভকার বন্ধুরা, প্রত্যেক গ্রামের 2 জন করে নাম আগামী যে কমিটি হবে সেই কমিটির জন্য আপনারা লক্ষ্মীকান্ত বাবুর হাতে হোক, বৈদ্যনাথ বাবুর হাতে হোক, সুবল বাবুর হাতে হোক জমা করবেন। গ্রাম থেকে আপনাদের গ্রাম থেকে আপনারা কাদেরকে প্রতিনিধি করছেন, যে কমিটিটা তৈরি হবে প্রত্যেক গ্রাম থেকে 2 জনের করে নাম আপনারা ওনাদের হাতে জমা দেবেন। তালিকাটা এক জায়গায় এলে ভালো হবে। আমরা এরপরে কথা শুনে নেব। আমরা কয়েকজনের কথা প্রথম পর্বে শুনবো, তারপর আমরা মধ্যাহ্ন ভোজনের বিরতিতে যাব, এসে আমাদের কথা আমরা শুনবো যারা বিভিন্ন গ্রাম থেকে আমরা এসেছি। এখন আমরা বাইরের থেকে যারা এসেছেন, অন্যান্য জেলা থেকে যারা এসেছেন তাদের কথা আগে শুনে নেব। এখন আমরা কিছু কথা শুনবো, অল্প কথাই শুনবো। পশ্চিম বর্ধমানের আসানসোল কালাঝরিয়া থেকে এসেছেন আমাদের অভিভাবক সম বিশিষ্ট লেখক কবি শ্রদ্ধেয় প্রভাস পাল মহাশয়। তারপরে আমরা শ্রদ্ধেয় সুসেনদার কাছে কিছু কথা শুনবো প্রভাস বাবুর পরে, তারপর মোহনলাল বাবুর কাছে কথা শুনবো। অবশ্যই আমরা সবার কথা শুনে নেব, তারপর মধ্যাহ্ন ভোজনে যাব। মাননীয় সভাপতি মহাশয়, উপস্থিত মাননীয় সম্পাদক মহাশয়, মাননীয় কোষাধ্যক্ষ কমল পাল মহাশয়, উপস্থিত গুণীগানী ব্যক্তিবৃন্দ, কেন্দ্রীয় নেতৃত্ব শিলিগুড়ি থেকে আসা আমাদের বাণী পাল মহাশয়া, বিভিন্ন জেলা থেকে আগত এখানে নেতৃবৃন্দ, খুবই ভালো লাগছে যে আজকের এই মঞ্চ গুণীগানী মানুষের সমাবেশ হয়েছে। উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে আগত প্রতিনিধিবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ যারা আজকে এই মঞ্চ থেকে সম্বর্ধনা পেয়েছ, সেই সব ছাত্রছাত্রী প্রত্যেককে আমি আমার শুভকামনা এবং অভিনন্দন জানিয়ে খুব সংক্ষেপে 2-1টি কথা বলছি। আমরা আজ এখানে উপস্থিত হয়েছি পুরুলিয়া বাঁকুড়া কুম্ভকার সমাজ, পুরুলিয়া বাঁকুড়া কুম্ভকার সমাজ কল্যাণ সমিতির ত্রিবার্ষিক 5ম সম্মেলনে। এই সম্মেলনের সাফল্য লাভ হোক এই কামনা করে আমি একটি কথা বলছি। পশ্চিম পুরুলিয়া বাঁকুড়া কুম্ভকার সমাজ কল্যাণ সমিতি শুধুমাত্র এই সম্মেলন করেন না, আপনারা দেখলেন যে কৃতি ছাত্রছাত্রীদের তারা সম্বর্ধনা জানান।
যাতে ভবিষ্যতে আমাদের এই সমিতি আরো উন্নত হয়। তাই আমি কিন্তু ছাত্রছাত্রীদের বলবো, তোমরা জীবনে উন্নতি করো, কুম্ভকার সমাজের মুখ উজ্জ্বল করো। সেই সঙ্গে একটা কথা ভুলবে না, যেন আমাদের এই পিছিয়ে পড়া আমাদের কুম্ভকার ভাইদের, যারা খুব ভালো রেজাল্ট করতে পারছে না কিন্তু আছে, আমাদের সাথে আছে, তাদের কথা তোমরা ভুলবে না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে পৃথিবীতে এসেছিস যখন, তখন একটু দাগ রেখে যান। পৃথিবীতে দাগ রাখা কি এত সহজ? না, সবাই তা পারে, কিন্তু জানি আমরা দাগ রাখতে পারবো না, কারণ আমরা কেউ মহাত্মা নই। কিন্তু এইটুকু তো করতে পারি, আমাদের এই সমাজে, কুম্ভকার সমাজের কিছু কাজ করতে পারি, আমাদের গ্রামের কিছু কাজ করতে পারি। এটুকু তো করার সবারই ক্ষমতা আছে, এটুকু যেন আমরা করতে পারি। আমরা এই সম্মেলন মঞ্চে যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক তার দুপা এগুলে আপনারা দেখতে পাবেন একজন সন্ন্যাসীর মূর্তি, স্ট্যাচু। তিনি, তার আসল নাম কালিকা প্রসাদ কুম্ভকার। তিনি আমাদের জাতি, তিনি এই, এবং তার জন্ম হচ্ছে লধুরকা গ্রামে, সামনে পুরুলিয়ায় লধুরকা গ্রামে। তো তিনি এখানে এসে আশ্রম করেছিলেন। সেই আশ্রমে দ্বারা এই অঞ্চলে মানুষের দুঃখ দুর্দশা দুর্গতি অবসানের চেষ্টা করেছিলেন। তিনি কি বলতেন? তিনি বলতেন প্রত্যেক মানুষকে সমাজের কিছু উন্নতি করা দরকার, সমাজের সাথে যুক্ত হওয়া থাকা দরকার। তিনি বলতেন আমাদের যেমন বাড়ি ঘর, আমরা সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যাতে ভালো থাকি, ঠিক তাই সমাজের এই মানুষের, সমাজ যদি ভালো না থাকে, সমিতি যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু সে সমাজের উন্নতি হতে পারে না, সে সমাজ ভালো থাকতে পারে না। সুতরাং এই কথাটা মনে রেখে আমাদের কাজ করতে হবে, ঐক্যবদ্ধভাবে সমাজবদ্ধভাবে আমাদের কাজ করা দরকার। তাই আমি প্রত্যেকের কাছে আবেদন করব, যারা অন্তত কিছু কিছু করার চেষ্টা করুন সমাজের জন্য। সমাজ আপনাদের জন্য এত কিছু করার চেষ্টা করছে, কিন্তু আপনারা সামান্য কিছু করতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। এইটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার। শ্রদ্ধেয় প্রভাস পাল মহাশয়কে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঝাড়গ্রাম জেলা থেকে কমলাকান্ত পাল, রামকৃষ্ণ প্রধান, মনোরঞ্জন পাল, পরমেশ্বর পাল, রঞ্জিত পাল, এই 5 জন, এবং পেঁড়রা গ্রাম থেকে কমল পাল, বিশিষ্ট শিল্পী। এই 6 জনকে আমরা মঞ্চে একটু ডেকে নিচ্ছি, ওনাদেরকেও আমরা একটু সম্বর্ধনা জানাবো আমাদের মতো করে। কমলাকান্ত পাল, রামকৃষ্ণ প্রধান, মনোরঞ্জন পাল, পরমেশ্বর পাল, রঞ্জিত পাল, এই 5 জন এসছেন ঝাড়গ্রাম জেলা থেকে। এবং পুরুলিয়ার পেঁড়রা থেকে এসছেন বিশিষ্ট শিল্পী, প্রতিমা শিল্পী কমল পাল, ওনাকেও আমি মঞ্চে ডেকে নিচ্ছি, ওনাকেও আমরা সম্বর্ধনা জানাবো। ব্যাজ পরিয়ে, উত্তরীয় পরিধান করিয়ে সম্মাননা জানাচ্ছেন আমাদের সমিতির নেতৃত্ব লক্ষ্মীকান্ত বাবুরা। জোরে একটা করতালি হোক। ওনাদের অনেক দূরত্বে বাড়ি, সেই জন্য হয়তো আসতে একটু দেরি হয়েছে।
কিন্তু প্রত্যেকটা সম্মেলনে সভা সমিতিতে তারা থাকেন, যথাসাধ্য তারা সহযোগিতা করেন, পরামর্শ দেন, আমাদেরকে দিশা দেখান। তারা সময় করে আমাদের মাঝে এসেছেন, এই জন্য আমরা অত্যন্ত গর্বিত এবং ধন্য হয়েছি। আগামী দিনেও তাদেরকে আমরা পাশে পাবো এই আশা ব্যক্ত করছি। আর অনুগ্রহ করে বলছি, হয়তো একটু গরম আছে, কিন্তু এখানকার মুরলু গ্রামের আমাদের সমিতির মানুষজন তারা অত্যন্ত সজ্জন মানুষ, তারা যথেষ্ট ভালো ব্যবস্থা করেছেন, আয়োজন করেছেন। হয়তো আরো কিছু ফ্যান হলে ভালো হতো, কিন্তু তবু কষ্ট করে আপনারা একটু বসবেন, চেয়ার খালি করবেন না। বাইরের থেকে যারা এসেছেন তাদের কথা আমরা শুনবো, আমরা যারা আছি আমাদের কথা আমরা বলবো, তবে তো একটা সম্মেলন পূর্ণ হবে। মহিম রঞ্জন বেরা ঝাড়গ্রাম থেকে এসেছেন। আর কমল পালকে দেখলাম না, না আরেকজন আছেন কমল পাল, শিল্পী কমল পাল পেন্ডরা গ্রামের, আমাদের পুরুলিয়ারই পেন্ডরা গ্রামের, ওনাকেও মঞ্চে ডেকে নিচ্ছি। আমরা অত্যন্ত গর্বিত, আমরা এই মঞ্চে যেমন বিভিন্ন শিল্পী, সাহিত্যিক, কবি, লেখক, অধ্যাপক, অধ্যক্ষ, রাজনীতিবিদ, সমাজসেবী তাদের দেখতে পাচ্ছি, তেমনি মঞ্চের এক কোনায় মঞ্চ আলো করে বসে আছেন যারা প্রতিনিয়ত সজাগ দৃষ্টি রেখে আমাদেরকে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। আমাদের কুমিরদোহা গ্রামের সিআইএসএফ জওয়ান, কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীতে তিনি কর্মরত। আপনারা অনেকেই জানেন যে তিনি দুষ্কৃতীদের সঙ্গে বা তার দল দুষ্কৃতীদের সঙ্গে লড়াই করে, দুষ্কৃতী বললে ভুল হবে, মাওবাদীদের সঙ্গে লড়াই করে কিন্তু তিনি অনেকের প্রাণ বাঁচিয়েছেন। 10 জন মাওবাদীকে তিনি খতম করেছেন বা তার দল খতম করেছেন। আমরা তার জন্য জোরে একটা করতালি চাইব এবং আমরাও তাকে সম্মাননা জানাবো জয় হিন্দ এই স্লোগান দিয়ে। শ্রদ্ধেয় বিশ্বজিৎ পাল মহাশয়, তাকে আমরা মঞ্চের মাঝে আহ্বান করছি এবং তাকে সম্মাননা জানাবেন এমন দুজন ব্যক্তিত্ব যারা বিশিষ্ট শিক্ষাবিদের হাত দিয়ে তার ট্রফি উঠুক আমরা চাইব। আছেন আরসা কলেজের মাননীয় অধ্যক্ষ বিদ্যাপতি কুমার এবং সুদূর রাঁচি থেকে এসেছেন শ্রদ্ধেয় বৈদ্যনাথ বাবু, অধ্যাপক এবং অধ্যক্ষ। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের, লোক ভাড়া করে দেওয়া একটা মুহূর্ত। উনি ল্যান্ডমাইন বিস্ফোরণে হয়তো মারা যেতে পারতেন, হাতে গায়ে সারা শরীরে ওনার গুলির চিহ্ন, ক্ষতের চিহ্ন আছে, তবু তিনি আজকে আমাদের এই মাঝে উপস্থিত হয়েছেন। 2 গুলিজন, এটি একটি সুন্দর রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত 2023 সালের ঘটনা, তো উনি রাষ্ট্রপতি দ্বারা পুরস্কৃত হয়েছেন। আমাদের দেশের সর্বোচ্চ পুরস্কার, সামরিক পুরস্কার, সেই পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন। আমরা কুম্ভকার সমাজের পক্ষ থেকে তাকেও সম্মাননা জানাতে পেরে গর্বিত এবং ধন্য হলাম। একসঙ্গে সবাই বলবেন জয় হিন্দ, ভারত মাতা কি জয়, কুম্ভকার জয়, জয় তো কুম্ভকার। ধন্যবাদ। এবং উনি আমাকে বলেছেন যে উনি কিছু বলবেন না, কিন্তু আমাদের সমাজের কুম্ভকার ভাইয়েরা যারা দেশ রক্ষার কাজে এগিয়ে যেতে চান তারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেই পরীক্ষায় বসার জন্য কি কি যোগ্যতা লাগে, শারীরিক সক্ষমতার যে পরীক্ষা দিতে হয় তার কি প্রয়োজনীয়তা আছে, এই সমস্ত কিছু তিনি তার মতো করে তাদেরকে বুঝিয়ে দিতে পারবেন। যোগাযোগের জন্য আমাদের কাছে নম্বর তোমরা চাইতে পারো। কুম্ভকার সমিতি সেই জন্য সদা প্রস্তুত। ওনাকে আমরা আরেকবার এই সম্মেলন মঞ্চ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার অবশিষ্ট কর্মজীবন আরো সুখকর হোক, দেশের জন্য আপনি অগ্রণী ভূমিকা নেন, এই আশা করব। এখন আমরা কথা শুনবো আরেকজন কেন্দ্রীয় নেতৃত্বের, যিনি তরুণ নেতৃত্ব, যুব নেতৃত্ব, তিনিও রায়গঞ্জ থেকে এসেছেন, বিজয় পাল মহাশয়। বিজয় পালের পরেই আমরা আমাদের অভিভাবক সুসেনদার কাছ থেকে শুনে নেব। সুসেনদার কথা ছাড়া চেয়ার ভর্তি হবে। আমরা এখন বিজয় বাবুকে মঞ্চে ডাকছি। বিজয় বাবুর পরে সুসেনদা, তারপর মোহন বাবু। আমরা কথা শুন, মোহন বাবু আইনি কথাগুলো বলবেন, হাইকোর্টের লয়ার তো, ওনার কাছ থেকে ওই বিষয়টা আমরা শুনবো। এখন বিজয় বাবুর কাছ থেকে কথা শুনেন। নমস্কার, মঞ্চ ভূমিষ্ঠ গুরুজন এবং উপস্থিত সকলকে আমার প্রণাম বড়দেরকে জানিয়ে আমি উত্তর দিনাজপুরের পক্ষ থেকে বিজয় পাল এসছি এই পুরুলিয়া বাঁকুড়া কুম্ভকার সমিতির ডাকে। এই কারণে যে
আওয়ার ইউনিটি ইজ আওয়ার স্ট্রেংথ। আমরা যখন সকলে মিলে একত্রিত থাকবো আমাদের শক্তিটা আমরা প্রকাশ করতে পারবো। আমাদের গুরুজনরা যা অভিজ্ঞ তারা আরো ভালোভাবে ব্যাখ্যা করবে। আমি একটা ছোট্ট একটা আমার এক্সাম্পল দিচ্ছি। গত বছর আমরা একটা উদ্যোগ নিয়েছি, মানে সরকারি সুবিধা তো থাকবেই, তা সত্ত্বেও আমাদেরকে নিজেদেরকে কিছুটা উদ্যোগ নিতে হবে। আমি আমাদের পাড়ার মহিলাদেরকে নিয়ে 10 জনকে নিয়ে শুরু করেছি। আজকে বছর শেষে 70 জন মহিলা কাজ করছে। কিভাবে? এখন সব কুমোরদের বাড়িতে কিন্তু জায়গা কমে গেছে। এবার ফলে অনেকেই মানে মাটির আনঅ্যাভেলেবিলিটি থাকছে না, ফলে বিভিন্ন রকম ভাবে কাজ ছেড়ে দিচ্ছে, দাম পাওয়া যাচ্ছে না। এবার আমাদেরকে যেরকম আমাদের ফ্যামিলিতেই আমার জেঠু এখন কাজ করছে, আমাদের অন্যান্যরা কেউ কাজ করছে না, জেঠু ভাইরা, আমার বাবা। কারণ কি? বিভিন্ন রকম কারণ। আমি মনে করি এই প্রবলেমটা সব ক্ষেত্রেই সবার মধ্যেই একই রকম সমস্যা আছে। তো আমি ভাবলাম যে যদি আমরাও সবাই ছেড়ে দিই তাহলে পরবর্তী জেনারেশন কি হবে, তো এটাকে মডার্নাইজেশন কিভাবে করা যায়। তো সেই রকম ভাবে দেখলাম ইন্ডাস্ট্রিয়ালি একটা চিন্তা ভাবনা নিয়ে সেটাকে নামলাম। আমরা একটা জায়গা বেছে নিয়ে সেখানে একটা কাজ শুরু করলাম। আমার লেবার গুলো সব বাড়ি বাড়ি গিয়ে মাটি দিয়ে আসছে, তারা তাদের দক্ষতা দিয়ে কাজ করছে। তারা প্রদীপ বানাচ্ছে, সমস্ত কিছু বানাচ্ছে, চায়ের গ্লাস বানাচ্ছে, দইয়ের খুঁটি বানাচ্ছে। আমাদের লেবার গুলোই নিয়ে এসে আমাদের কারখানাতে সব পড়ানো হচ্ছে, আমরা সেটা বাইরে পাঠাচ্ছি। তাহলে তাদের কিন্তু কোনো টেনশন নেই, শুধু বানাচ্ছে। এই যে তারা এখন মাসে কেউ 5,000 ইনকাম করছে, কেউ 7,000 করছে, এটা কিন্তু তারা পেত না। ফলে তাদের জন্য আমরা যে অপরচুনিটি ক্রিয়েট করতে পারছি, এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। এই সবার ভালোবাসা থাকলে, আশীর্বাদ থাকলে আমরা এটাকে আরো গ্রো করতে পারবো। আমি এটাই বলছি, আওয়ার ইউনিটি ইজ আওয়ার স্ট্রেংথ। কুম্ভকারকো জিন্দাবাদ। খুব সংক্ষেপে অথচ খুব মূল্যবান কথা বলে গেলেন বিজয়বাবু। ওনাকে আমরা পুরুলিয়া বাঁকুড়া কুম্ভকার সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জ্ঞাপন করছি। এখন ওই যে বললাম, যার কথা না শুনলে মঞ্চ ভরে না, তার কথা শুনবো, তার দিক দিশা আমরা দেখব। কথা বলবেন শ্রদ্ধেয় সুসেন মাঝি মহাশয়। নমস্কার। আজকে অত্যন্ত আনন্দের দিন। আমরা যে সময়টা বেছে নিয়েছি সেটা এমন একটা সময় যে সবে আমরা দুর্গা পুজো পার করেছি, লক্ষ্মী পুজো পার করেছি, আর কয়েকদিনের মধ্যে কালী পুজো আসে। ফলে এই পুজোর দিনগুলিতে আমরা খুব আনন্দ সহকারে সুখ সমৃদ্ধির মধ্যেই কাটিয়েছি। আজকে পুরুলিয়া বাঁকুড়া জেলা কুম্ভকার সমাজ কল্যাণ সমিতি তাদের যে আহ্বান, তাদের যে ডাক সমাজ উন্নয়নের ক্ষেত্রে, আমি যখনই ডাক পাই তখনই আসি। কারণ এই সংগঠনের সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় শ্রী দীপক কুম্ভকার। আমার অনেক দিন থেকে তার পরিচিতি এবং তার সমাজের যে চিন্তা ভাবনা তার মধ্যে আমাকে খুব ভালো লাগে এবং তিনি আমাকে ডাকেন প্রায়। আমাদের যিনি সংগঠনের সম্পাদক সুধাংশু কুম্ভকার, তিনিও অনেক দিনের পরিচিত। আর যিনি সঞ্চালনার কাজ করছেন তিনি অত্যন্ত গুণীজন। তিনি শুধু শিক্ষকতার কাজ করেন না, বিনয়বাবু লেখার সাথে, কবিতার সাথে, সাহিত্যর সাথে এবং সারা জেলা, সারা যেখানেই তিনি সমাজের কিছু তথ্য পান সেটা লেখনির মাধ্যমে যেভাবে সমাজে প্রচার করার একটা চেষ্টা করেন, তাকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই। এই সম্মেলন অত্যন্ত আনন্দ এবং খুব সফল এই কারণে যে বৃহত্তর পরিসরটা না থাকলেও শুধু উত্তরবঙ্গ থেকে আমাদের প্রথম বক্তা, যিনি বক্তব্যের সুর মোটামুটি বেঁধে দিয়েছে যে কি পর্যায়ে আলোচনাটা চলতে পারে, বাণীপাল দিদি মহাশয়া। আমাদের ঝাড়গ্রাম থেকে আমাদের বন্ধুরা এসেছেন, সুদূর কলকাতা থেকে এসেছেন মোহনলাল প্রজাপতি, যুগমিলা পাল, তিনিও একটা মহিলা সংগঠনের সভানেত্রী, তিনিও তাদেরও আন্দোলনে। আমি কলকাতায় সেই রামলীলা ময়দান থেকে নবান্ন অভিযান মোহনলাল প্রজাপতি যে ডাক দিয়েছিলেন সেখানেও ছিলাম। সুদূর রাঁচি থেকে এসেছেন, বাগমুন্ডি থেকে এসেছেন। তাহলে বিচ্ছিন্ন ভাবে পশ্চিমবঙ্গের যেখানে যেখানে, পশ্চিমবঙ্গের বাইরে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, সেখানের মানুষ, সেখানের সমাজ, আমাদের কুম্ভকার সমাজ সারা দিয়ে এই আন্দোলনে উপস্থিত হয়েছে। ফলে এই দিক থেকে এটা আমাদের খুবই আনন্দের বিষয় এবং খুবই তাৎপর্য। আমি শুধুমাত্র দুই একটি কথা বলব যে আমাদের বক্তারা বলেছে যে আমাদের সরকার
ওবিসি এ করেছে। তো ওবিসি এ যেমন করেছে, এটা সাথে সাথে আমাদের এই জিনিসটাকেও চর্চার মাধ্যমে আনতে হবে যে মহামান্য সুপ্রিম কোর্ট 27% ওবিসি সংরক্ষণের কথা আছে, সেখানে পশ্চিমবঙ্গে 10% ওবিসি এ এবং ওবিসি বি 7%। তাহলে ওবিসি এ 10%-এর মধ্যে আমরা যাতে 27% ওবিসির মধ্যে যাতে পারি, সেই আন্দোলনও কিন্তু আমাদেরকে জারি রাখতে হবে। যেমন মধ্যপ্রদেশ করছে, যেমন কর্ণাটক করছে, যেমন হরিয়ানা করছে। দুই যে বক্তব্যটা, দুই যে কথাটা নবসূত্রের কথা এসেছে, গাঙ্গেয় উপত্যকা, জলাজমি, দেশ ভাগের পর নবসূত্র জাতি যাদের মহামানব হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যাদের মূল বিষয়টা ছিল যে আমরা যদি শিক্ষায় শিক্ষিত না হয়, আমরা যদি সংঘবদ্ধ না হয়, তাহলে আমরা লড়াই করতে পারি। আমাদেরও ঠিক আছে যে আমাকে এডুকেশনের উপরে জোর দিতে হবে এবং ইউনিটি, যে ভাই একটু আগে একটা আমাদের যুবক ভাই বলছিল যে ইউনিটি ইজ স্ট্রেংথ, ডিভাইডেড উই ফল। আমরা যদি একতা থাকি তাহলে আমাদের শক্তি অনেক আছে। বাণীপাল দিদি বলছিলেন যে এই জেলার কি অবস্থা, বাঁকুড়া জেলায় কি অবস্থা আমাদের কুম্ভকার সমাজে। আমি বিশেষ করে পুরুলিয়া জেলা, আমি একটু কালচারের মধ্যে থাকি। আমাদের এই জেলায় 400-এরও বেশি গ্রাম আছে যেখানে কুম্ভকার সমাজের লোকের অস্তিত্ব আছে এবং প্রায় 2 লক্ষ ভোটার, কম ভোটার নয়, 2 লক্ষ ভোটার, মানে অনেক ভোটার এই পুরুলিয়া জেলাতে আছে। কাছাকাছি বাঁকুড়া, প্রভাস পাল বাবু বক্তব্য রেখেছেন, তিনি বই লিখেন। আমি আবেদন রাখবো যারা লেখাজোখার সঙ্গে যুক্ত আছেন, অনেক কুম্ভকার সমাজের লোকের আশ্রম আছে, অনেক অতিথি পরায়ণ চলে, অনেক সেবা চলে, অনেক স্কুল চলে। এইগুলো বিনয় বাবুদের মতো লেখক যারা লেখাজোখা করেন, এই বিষয়গুলোকে তুলে আনতে হবে যাতে সমাজের আলোটা পরিস্ফুটিত হয়। আমার সঙ্গে একজন এসেছে আমার কলেজে, আমি যে কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট আরসা কলেজ, অধ্যক্ষ মহোদয় এসেছেন ডক্টর বিদ্যাপতি কুমার। তার শিক্ষা দীক্ষা পুরুলিয়া জেলার মানুষ, তার যে শিক্ষিত হওয়ার যে দক্ষতা, এটা সকলেই জানে। আমি যখন জেলা স্কুলের ছাত্র ছিলাম তখন অঙ্কের টিচার যে তোমার বাড়ি কোথায়, বললাম স্যার আমার বাড়ি বিদ্যাপতি কুমারের কাছে মিশিরিটি গ্রামে। যে মিশিরিটি গ্রামে সত্যজিৎ রায় হিরো বাজার দেশে বই পড়েছিলেন এবং সত্যজিৎ রায় আমার বাড়িতেই থাকতেন, আমাদের বাড়িতেই থাকতেন। তো উনি সুদণ্ড বলেছিলেন যে বিদ্যাপতি রক্তে অঙ্ক মিশে আছে। এই ধরনের লোক আমাদের আছে। আর যিনি ফার্স্ট হয়েছিলেন মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে 5ম, আমার খুব আত্মীয় লোক। ফলে আমাদের প্রতিভা, ট্যালেন্ট সবই আছে, কিন্তু আমাদের মধ্যে যেটুকু গ্যাপ আছে, ঘাটতি আছে, এই যে ধীরে ধীরেই তো আগাবে। কারণ আমরা 1996-97 সালে 7-8-9 ফেব্রুয়ারি যে আন্দোলন জয়পুরে হয়েছিল মৎস্য কেন্দ্রে, সমাজের নিয়ে একটা বিরাট বড় সম্মেলন হয়েছে পুরুলিয়া জেলার পশ্চিম প্রান্তে। সেখান থেকে ফেরার পরে আমাদের ওই ডিমান্ড ছিল যে পণ প্রথা বাতিল করতে হবে, কোনো টাকা পয়সা লাগা যাবে না, আমাদের স্কুলে সবাইকে পাঠাতে হবে, শিক্ষা দীক্ষা করাতে হবে, কুসংস্কারকে বর্জন করতে হবে এবং মাটি শিল্প, যে আমাদের মাটি শিল্প, সেটার প্রসার ভালোভাবে করাতে হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে জয়পুরে আমাদের তৎকালীন প্রশাসনের সময় এবং গুলিগোলা চলেছিল এবং গুলিগোলা চলার পরে এই দীপকদা বলছিল যে আমরা যখন ডিএম এর কাছে আন্দোলন করতে যাই ওবিসি বিটা ওবিসি এ, তখন ডিএম সাহেবকে আমরা বলেছিলাম যে আমাদের যে লোকগুলোকে মিথ্যা মামলার কেসে জড়ানো হয়েছে ওটাকে বাতিল করতে হবে। বাতিল কিন্তু করে দিয়েছিল, কেস ফরফিট হয়েছে, ওটা আন্দোলনের জন্য হয়েছে। ফলে আমাদের যা দাবি আছে সেই দাবিগুলো একটু ভাগ। আমি একটা ডেভেলপমেন্ট বোর্ডের ব্যাপারে আমার একটা মনে হচ্ছে, তাই কথাটা বলছি। এটা মানে অন্যভাবে নেবেন না কথাটা, কারণ আমাদের এখানে দিদি অনেকগুলো ডেভেলপমেন্ট বোর্ডের কথা বললেন। আমাদের এখানে কুড়মি ডেভেলপমেন্ট বোর্ডও হয়েছে, যার হেডকোয়ার্টার কিন্তু পুরুলিয়া। আমাদের যে ডেভেলপমেন্ট বোর্ড, দেখুন আমরা শিক্ষা দীক্ষা ঐক্য এইটা আমরা আগে প্রায়োরিটি দিব। ডেভেলপমেন্ট বোর্ডটা এমন একটা জিনিস যে হয়তো সরকারকে আন্দোলন করে সে হয়তো স্বীকৃতি দিয়ে দিতে পারে, কিন্তু হয়তো 10 কোটি 15 কোটি 20 কোটি টাকা কোথায় তার হেডকোয়ার্টার হবে, কে তার বোর্ড হবে, কে তার পরিচালনা করবে, এই যে একটা অসামঞ্জস্য ব্যাপার চলে আসতে পারে, সেইটা মাথায় রেখে যাতে ওই ডেভেলপমেন্ট বোর্ডের নাম করতে যে আমাদের ইউনিটি কোনো নষ্ট না হয় বা কোনো করাপশনের দিকে আমরা না যাই, সেটাও আমাদের কিন্তু একটা আলোচনা চর্চার মাধ্যমে রাখা প্রয়োজন। আর যদি আমরা মনে করি যে না একটা মানে যেখানে জাতির সমবিন্যাস কুম্ভকার জাতির আছে, যেখানে কম বেশি মধ্যম যেখানে বেশি আছে, সেইখানের মধ্য দিয়ে যদি সেটা ঠিক হয় তাহলে নিশ্চয়ই ওয়েলকাম থাকবে। বক্তব্য আর আমি দীর্ঘায়িত করব না, এই কথাগুলো আমার
প্রয়োজন ছিল বলা, তাই আমি বললাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। অনেক কৃতজ্ঞতা সুসেনদার প্রতি আমরা রাখলাম। এখন আমরা কথা শুনবো না, মূলত আমাদের যে আইনি লড়াইগুলো হয়েছে সমিতির পক্ষ থেকে কলকাতা উচ্চ ন্যায়ালয়ে, সেগুলো তিনিই করেছেন। মূলত আমাদের মোহনলাল প্রজাপতি মহাশয়, তিনি একাধারে আমাদের সমিতির নেতৃত্ব এবং পেশায় আইনজীবী, দক্ষ আইনজীবী। তার কথা শুনে নেব, তিনি সেই বিষয়ে আলোকপাত করবেন। মোহনলাল বাবুকে বলার জন্য অনুরোধ করছি। মোহনলাল বাবুর পরে আমরা কথা শুনে নেব রাঁচি থেকে এসছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শ্রদ্ধেয় বৈদ্যনাথ বাবু, তার কথা আমরা শুনব। সবাইকে নমস্কার। আমার আগামী দীপাবলি আর ছট পুজো, আমরা যত স্বজাতি বন্ধুরা এসেছি, স্বজাতি বিভিন্ন জেলা, বিভিন্ন গ্রাম থেকে আগত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আইনের কথা তো কোর্টে বলা যায়, এখানে আইনের কথা বলা হলে এখানে বাঁকুড়ার পুরুলিয়াতে যেটা কনস্ট্রাকশন কাজ হয় সেটা টালি, আর এখন ছোট ছোট হচ্ছে টাইলস, সেটা ব্যবহার করা হয়, তাই তো? এটা তৈরি হয়তো এখানে। এর মধ্যে আইন অনুযায়ী যদি বলে যে ইন্ডিয়া গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট 5% জিএসটি এর মধ্যে লাগিয়েছে, আমরা কিন্তু যারা এই ব্যবহারটা করি খুব কম লোকের জিএসটি আছে, সেটা আমাদের আইনে পড়ে না। আর এখানে বিভিন্ন মাটি তোলার জন্য এখানে বিভিন্ন ঝামেলা আছে, তার জন্য দায়ী হচ্ছে কিন্তু আমরাই। আজকে আপনারা বলুন, একটা কথা একটু বলবেন, আমাদের ঝাড়খণ্ড বড় আছে না পশ্চিমবাংলায় বড় আছে? একটু বলুন তো জোরে। পশ্চিমবাংলা বড় আছে। আমরা কুম্ভকাররা পশ্চিমবাংলায় অনেক আছে, কিন্তু দুঃখের বিষয় কি আছে জানেন? আমাদের বিহার আর ঝাড়খণ্ড খুব সম্ভবত 15 নভেম্বর 2000-এ ডিভাইড হয়েছে। 15 নভেম্বর 2000-এ ডিভাইড হয়েছে, কিন্তু আমাদের ঝাড়খণ্ডে যারা এসেছেন ওরাই জানেন যে ঝাড়খণ্ডে ঋতু রোডে ওখানে আমাদের কুম্ভকার ডেভেলপমেন্ট বোর্ড আছে। কিন্তু খুব দুঃখিত, আমরা এই যে মা মাটি মানুষের সরকারে আমাদের এখানে কুম্ভকার ইউনিয়ন বোর্ডটা নেই। তার জন্য আমরা দায়ী কি করে? আমরা গ্রামে, জেলা, ব্লকে মিটিং করি, সম্মেলন করি, কিন্তু একটা জায়গা আমরা ভুলে যাই যে আমাদের যদি আন্দোলন করতে হবে কলকাতা, হার্ট অফ দ্য সিটি, যেখানে আমাদের সিএম ম্যাডাম বসে, ওনার কানে যদি আমরা এই আমাদের আওয়াজগুলো যদি তুলে ধরতে পারি, তাহলে আজকে না হলে কালকে আমরা নিশ্চয়ই মাটি ইউনিয়ন বোর্ডটা পাবো। আমরা দেখুন ঝাড়খণ্ডে ইউনিয়ন বোর্ড হয়ে গেছে। আমাদের ইন্ডিয়ার মধ্যে 28টা জেলা আছে, 28টা রাজ্য আছে, 28টা রাজ্যের মধ্যে 20টা রাজ্যের মধ্যে কুম্ভকার ডেভেলপমেন্ট হয়ে আছে। 8টা জেলার মধ্যে, 8টা স্টেটের মধ্যে আমাদের ডেভেলপমেন্ট বোর্ড নেই। তো যদি আমরা চেষ্টা করি, আমরা আন্দোলন করি, তাহলে আমরা নিশ্চয়ই পাবো। তার এক্সাম্পল দিয়ে দিই, এই 1 বছর আগে আমি কারোর জাতির নাম বলবো না, আন্দোলন করেছিল এই মেদিনীপুরে, এই বাঁকুড়াতে আন্দোলন হয়ে ওরা আজকে ডেভেলপমেন্ট বোর্ড পেয়েছে, ওরা অনেক কিছু পেয়েছে। কিন্তু আমরা আজকে এই সম্মেলন করি, মিটিং করি, মিছিল করি, ডেপুটেশন দিই, কিন্তু যেই জায়গা দেওয়ার দরকার, যেই জায়গা আমাদের লড়াই করা দরকার, সেখানে কিন্তু আমরা পিছিয়ে আছি, আজকে ডেটেও পিছিয়ে আছি। এই জন্যে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া না, আমরা পুরো পশ্চিম বাংলায় কুম্ভকারকে হাত জোড় করে আবেদন করব, আপনারা ঐক্যবদ্ধ হয়ে, আমি আগামী দিনে একবার নবান্ন অভিযান করেছিলাম, এবারও ডিসেম্বর মাসে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বসে আমরা আবেদন রাখবো যে আমাদের আবার এই যে মাটি ইউনিয়ন বোর্ড, মানে কুম্ভকার ডেভেলপমেন্ট বোর্ড, রাজস্থানে কুম্ভকাররা দেখেছেন ওখানে মাটি ডেভেলপমেন্ট বোর্ড আছে, উত্তরপ্রদেশে দেখুন ওখানে মাটি ডেভেলপমেন্ট বোর্ড আছে, ঝাড়খণ্ডে আছে,
এমপিতে আছে, কিন্তু আমাদের এখানে নেই। তার জন্য আমাদের একটা বড় আন্দোলন করতে হবে। সরকারকে আমাদের একটা কথা দেখেছি, স্লোগান পার্টিতে হয় না, লড়াই 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 চাই আর লড়াই করে বাঁচতে চাই। তো আমরা লড়াই করে আমাদের অধিকারটা পেতে চাই। লড়াই না করলে আমরা আমাদের অধিকারটা কোনোদিনই পাবো না। আজকে এতদিন হয়ে গেল, আবার ফিউচারে আমরা লড়াই না করলে এইটাই বলবো, কুম্ভকার উন্নয়ন বোর্ড ডেভেলপমেন্ট ডিমান্ড করব, আমরা ডেপুটেশন দেব। যতক্ষণ আমরা ধর্মতলায় আন্দোলন করব না, ট্রেন দাঁড়াবে না, বাস দাঁড়াবে না, ততক্ষণ আমরা আমাদের অধিকারটা পাবো না। এইটাই বলে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। শ্রদ্ধেয় মোহনলাল প্রজাপতি মহাশয় তিনি আইনি বিষয়গুলো খুঁটিনাটিভাবে তুলে ধরলেন, যেটুকু বলা যায় এই সম্মেলনের মঞ্চে। বাকিটা সুধাংশু বাবুরা তো নিয়মিত ওনার সঙ্গে যোগাযোগে থাকেন, দীপক বাবুরা তো প্রতিদিনই থাকেন যোগাযোগে। আমরা চাইবো তিনি আমাদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো সমাধানে সাধু পদক্ষেপ নেবেন, এই অনুরোধটা ওনাকে আমরা করছি। এখন আমরা কিছু কথা শুনবো। রাঁচি থেকে এসছেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রদ্ধেয় বৈদ্যনাথ কুম্ভকার মহাশয়, তিনি অধ্যাপনা করেন কলেজের, তার কথা কিছু শুনে নেব। নমস্কার, প্রণাম, ঝাড়খণ্ডী জোহার। প্রথমে আমি ক্ষমা চেয়ে নেব যে আমি কর্মসূত্রে রাঁচিতে থাকি বটে, কিন্তু আমার বাড়ি হচ্ছে, গ্রাম হচ্ছে বাঘমুন্ডি থানার প্রত্যন্ত অঞ্চলে বর্ডার এলাকাতে কাঁটাটি বলে গ্রাম, সেখানে আমি ছেলে। আমি ফেসবুকে মাস দেড়েক আগে মনে হচ্ছে দেখেছিলাম, উৎসাহিত হলাম, একটু নাম্বার ছিল দেওয়া, তাতে দেখে যোগাযোগ করেছিলাম। তারপরে মাঝে একটু এখানে সেখানে ব্যস্ত ছিলাম। আপনারা যদি অনুমতি দেন তো আমি একটু আমার পরিচয় আপনার কাছে 1-2 মিনিট রাখি, কারণ আমাদের নিজের সভা, নিজের ঘরের সভা, আমাদের জানাজানির প্রয়োজন আছে। আমরা যারা যারা বক্তব্য রাখছি, কিছু কিছু পরিচিত নাম আমার জানা আছে। সুসেন বাবুর নাম শুনেছি, বিদ্যাপতি বাবুর নাম শুনেছি, যে যে নামগুলো এখানে ঘোষণা হচ্ছে সেগুলো কিছু কিছু শুনেছি হয়তো আগেও। আমার নাম বৈদ্যনাথ কুমার। আমি বর্তমানে রাঁচিতে মারোয়ারি কলেজে বাংলার অধ্যাপক। আমি এক সাধারণ পরিবারের সন্তান। আমরাই লেখাপড়ার প্রথম জেনারেশন। যারা যারা এখানে রয়েছেন, ছেলেরা, অভিভাবকেরা, মায়েরা, সকলে শুনুন, যদি মানুষের মধ্যে সততা থাকে, প্রয়াস থাকে, পরিশ্রম থাকে, পরিশ্রম করার মানসিকতা থাকে, তাহলে আশা করি তারা একটা জায়গা পেতে পারেন। আমি যখন পড়াশোনা করতাম ডিগ্রির আলোতে, মা ঘুমিয়ে পড়েছেন, আবার যখন জেগে দেখছেন যে তখন আমি পড়ছি, বলে এখনো ঘুমাস না, ঘুমা ঘুমা, মানে মা আমাদেরকে ঘুমাতে বলতেন, পড়িতে বলতেন না। এই পরিবারের সন্তান আমি। তো বেশি কথা দীর্ঘায়িত করব না, সংক্ষেপে বলি। আমি ভাগ্যক্রমে মাধ্যমিক পাস করলাম, ইন্টারমিডিয়েট করলাম চান্ডিল কলেজ থেকে, ওখান থেকে অনার্স করলাম, অনার্সে সেকেন্ড হয়েছিলাম। তারপর মাস্টার ডিগ্রি করলাম, মাস্টার ডিগ্রি রাঁচি থেকে, ওখান থেকে প্রথম হয়েছিলাম। পিএইচডি করলাম, 97-এ অ্যাওয়ার্ড পেলাম। তারপর আমি কিছুদিন শিক্ষকতা করেছিলাম ঝালদা সত্যভামা বিদ্যাপীঠে। সেই সুবাদে আমাদের জয়দেব বাবু, কালকে আমি শুনলাম আমাদের যে সভাপতি মহাশয় দীপক বাবু, তিনি সম্ভবত আমাদের আত্মীয়, সম্ভবত কেন কারেক্ট কথা,
আর সকলে আত্মীয় আমরা এক সূত্রে সেই বন্ধনে আমরা বাঁধা পড়েছি বলে এখানে ছুটে এসেছি। 5 ঘন্টা লেগেছে আজকে আমাদের আসার। আমি আর বলি 2018-তে আমি ডিলিটের জন্য রেজিস্ট্রেশন করিয়েছিলাম রাচিনবাসী থেকে। এই গত বছরই আমি রামায়ণ মহাভারতের উপর রামায়ণ মহাভারতের বনবাসের চিত্র চরিত্র নিয়ে ডিলিট প্রাপ্ত করেছি। এটা নিশ্চয় আপনাদের ঘরের ছেলে বলছে, আপনাদের সকলেরই আনন্দ হওয়া দরকার। আমি যদিও ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নয়, কিন্তু সংস্থা থেকে গত 15ই সেপ্টেম্বর বঙ্গগৌরব সম্মান পেয়েছি ওয়ার্ল্ড বুক অফ স্টার রেকর্ড থেকে। আমি গত 5 তারিখ রবিবার এক সংস্থা থেকে বিএইচইউতে বেনারসে ভারত সাহিত্য রত্ন পেয়েছি। আমি আপনাদের কাছে এগুলো আত্মপ্রচার করছি না, আমি আপনাদেরকে আবার নিয়ে যাচ্ছি আমার সেই অবস্থান যেখান থেকে আমি উঠে এসেছি। আমি এই কথাগুলো এই জন্য আপনাদের বললাম, যারা ছেলেরা আছেন, যারা গার্জিয়ানরা আছেন, তারা ভাববেন না যে আমাদের দ্বারা এগুলো নয়। আজকের দিনে এই ভাবনাগুলো আমাদের কেটে উঠতে হবে। আমার মতন একটা সাধারণ গরিব ঘরের ছেলে যদি একটা জায়গায় পৌঁছাতে পারে, তো আমার পুরুলিয়া বাঁকুড়া কুম্ভকার সমাজ কল্যাণ সমিতির ছেলেমেয়েরা, এলাকাবাসীরা পিছনে থাকবে কেন? আমি দীর্ঘায়িত করব না। আমি ইতিপূর্বে আমি টুকটাক লেখালেখি করি, কয়েকটা বই আমার বেরিয়েছে। আমি মাননীয় সভাপতি সম্পাদক মহাশয়ের জন্য দুটো বই নিয়ে এসেছি, তাদের হাতে আমি তুলে দেবো আমার সেই ছোট্ট লেখা। কত সুন্দর কাণ্ড রামায়ণ আমি লিখেছি। আমি ইতিপূর্বে 4 কুম্ভ স্নান করেছি। এখানে এসে শুনলাম যে এটা নাকি 5ম ত্রিবার্ষিক সম্মেলন, এটা একটা কুম্ভ মেলা। আমার মতে এই পবিত্র মেলায় এসে এত ভালো লাগছে, আপনারা বলুন। আমি ফেসবুক দেখে যোগাযোগ করেছি, কত উৎসাহ আমার, কত আনন্দ আমার, আমি কত ভালোবাসি জাতিকে। আপনারা মাটির কথা বললেন, আমরা টুকটাক পড়াশোনা পেয়েছি। মাটিতে যাদের থেকে না চরণ, তারাই নাকি মাটির মালিক হন। আসল অধিকার তো আমাদের, আমরা তো দক্ষ প্রজাপতির বংশজ। এই যে কুম্ভ মেলা, এই কুম্ভটা কার তৈরি? কুম্ভকারদের। আমাদের কত পবিত্র বংশোদ্ভূত আমরা, আমাদের গর্বের আছে, আমাদের ভাবার আছে। যেভাবে জাম্ববান হনুমানকে বুঝিয়েছিলেন যে তুমিই পারবে একমাত্র লঙ্কা ডিঙোতে, এই সমুদ্র ডিঙোতে, অন্য কেউ পারবে না, তেমনি আমাদেরও এই পুরুলিয়া বাঁকুড়া যে সমস্ত অভিভাবকরা রয়েছেন, যে সমস্ত ছাত্রছাত্রী আজকে এখানে পুরস্কৃত হয়েছেন, তারা সকলেই 600 ফ্লাস কয়েকজনকে দেখলাম, খুবই ভালো লাগলো। আরো তোমরা ভালো করো। তোমাদের ভালো হওয়ার জন্য আমি একটা নজরুলের কবিতা, ছোট্ট কবিতা 2-4 লাইন তোমাদের বলি। সত্য যদি হয় ধ্রুব তারা, সত্য যদি হয় ধ্রুব তারা, কর্মে যদি না রই ছল। একটু ভালো করে শুনবেন ছেলেরা এবং অভিভাবকেরা। সত্য যদি হয় ধ্রুব তারা, কর্মে যদি না রই ছলনা, কর্মে কোনো ছলনা থাকবে না। ধর্ম দুগ্ধে না রই জল, সত্যের জয় হবেই হবে, আজ বা কাল মিলবে ফল। এটা কিন্তু অত্যন্ত বাস্তব কথা, এটা হচ্ছে জীবনের বেদ। যদি ছেলেমেয়েরা যারা আজকে পুরস্কৃত হয়েছে, তারা যদি এই সত্য কথা, নজরুলের এই কথা, এই বেদ বাক্য যদি জীবনে গ্রহণ করো, আমি বিশ্বাস করি তোমরা নিশ্চিত দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম করে দেবদত্তা মাঝির মতো হবে। এটা আমি বিশ্বাস করি। বিশেষ না বলে ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়, কুম্ভকারদের হোক জয়।
আমাদের এখনো পুরো আলো আসেনি, কিন্তু আমাদের মশাই বলেছেন উঠিত জাগ্রত প্রাপ্য প্রাণ নিধত, আমরা জেগেছি, আমাদের ঘুম ভেঙেছে, সুতরাং আর আমরা পিছনে নয়। আমাদের অনেক বন্ধু বান্ধব অন্যান্য জাতির আছেন, আজকে কুইরি সম্প্রদায়ের আজকে শুনলাম আসতে গিয়ে ওনাদের সঙ্গে আছে সমাজের আজকে মিটিং আছে। আমি উৎসাহিত হয়ে বললাম না একবার ওখানে যেতে হবে, দেখি কি কি হয়। সেই সুবাদে এখানে এসেছি। অনেক কথা বলা হয়েছে, দীর্ঘায়িত করব না। আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমি রাঁচির নয়, রাঁচিতে থাকি বটে, মাঝে মধ্যে ওখানে যাই, কিন্তু ততটা নয় যতটা ভালোবাসি আমি পুরুলিয়া বাঁকুড়াকে। আমি আশা রাখি ব্যক্তিগতভাবে এই সমস্ত অনুষ্ঠানে যদি আমি আসতে পারি, কারণ এটাকে আমি কুম্ভ স্নানের সঙ্গে মেনে নিয়েছি। আপনারা ইউনাইট হয়ে চলুন, আপনারা বিশেষ করে ধ্যান দিন। দেখুন এখানে সামাজিকতা, রাজনীতি এবং অর্থনীতি তিনটা জিনিসের উপরে আজকের এই অনুষ্ঠান। এই যে সমাজের আমাদের অনুষ্ঠান, এই সমাজের অনুষ্ঠানে যারা যারা আমরা এখানে উপস্থিত হয়েছি তারা সকলে সামাজিক জীব। সামাজিক জীব কাকে বলে সেটা আপনারা সকলেই জানেন। যারা খুব সোশ্যাল হন, খুব উদার হন, খুব দায়িত্বশীল হন, খুব কর্তব্যপরায়ণ হন, তাকেই বলে সামাজিক। তো সমাজ থেকে সামাজিক হওয়া যায়। যারা যারা এখানে আছেন, উদ্যোক্তাগণ, উপস্থিত সমস্ত বন্ধুগণ, সকলেই সামাজিক, সকলে ধন্যবাদের যোগ্য। আপনারা আপন ছেলে মেয়েদের, নাতি নাতনিদের অবশ্যই দুটো জিনিসের উপর ধ্যান দিন। একটা হচ্ছে মোরাল এডুকেশন, দ্বিতীয়টা হচ্ছে সংস্কার। এই সংস্কার যেন অতিক্রম কেউ না করে জীবনে, আর সুশিক্ষা যেন পায়। যারা রাজনীতি করেন, রাজনীতি আমাদের জীবনের সঙ্গে যুক্ত হয়ে আছে, তারা এই সমস্তগুলো দেখুন যে বোর্ড কি করে হবে, আমাদের কোথায় কোথায় প্রয়োজন হবে ইনকিলাব জিন্দাবাদ করার, সেখানে আমাদেরকে যেতে হবে, কিন্তু অগ্রণী ভূমিকা তাদের নিতে হবে। তৃতীয়ত একটা অনুষ্ঠান করার জন্য আজকের দিনে খরচ সাপেক্ষ বটে, এই ব্যাপারটা ভাবার বিষয় আছে। আর বেশি কি বলি, আপনাদেরকে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার ভাই, আমার ভাইপো, দাঁড়ালে একটু অসুবিধা হয়, জিতুলাল কুমার, ডাক্তার জিতুলাল কুমার, ও আমার ছোট ভাই, ও মারোয়ারি কলেজে আছে, ইংরেজির অধ্যাপক বটে। ও আমার ভাইপো, ড্রাইভার করে নিয়ে এসেছি। ও শিক্ষক, ফিজিক্সে এমএসসি বিএড করে, ও এক স্কুলে শিক্ষকতা করে। আমার বেহাই মশাই, বাঘমুন্ডির লোক, বেহাই মশাই এসছেন, ওনাকে বললেন যে আমাদের গাড়িতে ফাঁকা যেন না যায়, 4 জন হলে ব্যালেন্স ভালো হবে, তাছাড়া বেহাই থাকলে বুঝতে পারছেন তো আর ভালো হবে বলে বেহাই মশাইকে ধরে নিয়ে এসেছি। আমরা 4 জন এখানে এসেছি আপনাদের সঙ্গে। অত্যন্ত খুশি হলাম, অত্যন্ত ভালো লাগলো, মনে হলো যেন তীর্থস্থান হয়ে গেল। যে আনন্দটা হরিদ্বারে, প্রয়াগে এবছর গেছিলাম, নাসিকে, উজ্জয়িনী পেয়েছিলাম, সেটা এখানে পেলাম। অনেক অনেক ধন্যবাদ। শ্রদ্ধেয় বৈদ্যনাথ বাবু, আমরা যারা একটু পড়াশোনা উচ্চশিক্ষার বিষয়টা জানি, ডিলিট কিসে পাওয়া যায় এটা কিন্তু অত সহজ ব্যাপার নয়। পিএইচডিটাই আমাদের কাছে বিরাট একটা মহার্ঘ একটা বিষয়। শ্রদ্ধেয় বৈদ্যনাথ বাবু ডিলিট এই কথাগুলো উনি আত্মপ্রচারের জন্য বলেননি, তিনি বলেছেন যে লম্ফর আলোয় পড়াশোনা করেও ডিলিট প্রাপ্ত হতে পারি যদি আমাদের মধ্যে সেই খিদেটা থাকে। ওনাকে আমরা কুম্ভকার সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা অভিবাদন জানাচ্ছি। এবং বিদায়ী কমিটি যদি মনে করেন যে আগামী দিনের যে নতুন কমিটি হবে সেখানে তার কাজ করার সুযোগ দেবেন, আমি তো ব্যক্তিগতভাবে চাইব যে উনি কাজের সুযোগ পান। হ্যাঁ, ওনাকে সুযোগ দেওয়া হোক। হ্যাঁ, তাহলে এই তো প্রস্তাবিত যে বিষয় সেটা সমর্থিত হলো। ভেবে দেখবেন, এখন ওনার লেখা কয়েকটি বই এবং প্রভাস বাবুর লেখা কয়েকটি বই, সেগুলো উনি আমাদের সম্পাদক সভাপতির হাতে তুলে দিতে চান। কৃতজ্ঞ চিত্তে সেই উপহার আমরা গ্রহণ করব। আমি মাননীয় সভাপতি, সম্পাদক যারা আছেন তাদেরকে নমস্কার। হরি অনন্ত, হরি কথা অনন্ত। আমরা কুম্ভকার সমাজ, ধর্মে বিশ্বাস সকলে। তাছাড়া আমি
যেহেতু রামায়ণ মহাভারতের উপর একটু কাজ করেছি, আপনাদের একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে আমি এখনো পড়াশোনা করছি, মানে ছাত্র, বর্তমান ছাত্র। আমি দ্বিতীয় বর্ষের MA সেকেন্ড ইয়ারের ছাত্র। আমি শুধু নয়, আপনাদের গর্বের কথা শুনে হয়তো আপনারা খুবই উৎসাহিত হবেন, আনন্দ পাবেন। আমি ইগনোর কোঅর্ডিনেটরও বটি, কন্ট্রোলার ছিলাম 12 বছর আমাদের কলেজে, আমাদের কলেজ অটোনমাস কলেজ। গত বছর ইগনুতে ভগবত গীতা লঞ্চ করেছে, আমরা ওখানে অ্যাডমিশন নিয়েছি। আমরা 4 জনে নিয়েছি অ্যাডমিশন, আমি, আমার স্ত্রী, আমার ছেলে এবং মেয়ে, 4 জনই। আমরা আশা করি একটা ভালো দিক হবে আগামী দিনে। হয়তো একটা পরিবার থেকে 4 জন ছেলে মেয়ে, স্বামী স্ত্রী MA হয়তো পাস করতে পারি, আশা করি। এই সুবাদে ঠিক আছে, সময় কম বলে বিশেষ কিছু না বলে আমি আমার যে বইগুলো দেন, ওনার লেখা বই 4টি উনি সমিতির হাতে তুলে দিচ্ছেন। সম্পাদক, সভাপতি সকলের হাতে। ওনার অধ্যাপকদের কথা অল্পে শেষ হওয়ার নয়, কিন্তু আমাদের সময় বড় কম। আমরা কৃতজ্ঞ চিত্তে ওনার কাছে মানে ক্ষমা প্রার্থী যে আজকে সুযোগ দিতে পারলাম না, কারণ নিচে যারা বসে আছেন তাদের কথা আমরা শুনবো। প্রত্যেকটা গ্রাম থেকে যারা আছেন তাদের কথা আমরা শুনবো দ্বিতীয় অর্ধে। এখন প্রথম অর্ধে আরো কয়েকজন আমরা তাদের কথা শুনবো। একজন গিটার নিয়ে বসে আছে, তার গান আমরা শুনবো। সেই সুযোগটা আমাদের দিতে হবে। বিদ্যাপতি কুমার মহাশয়ের হাতে, অধ্যক্ষ আরসা কলেজ, তার হাতে তিনি তার লেখা বই তুলে দিচ্ছেন। এটা একটা পরম প্রাপ্তি আমাদের। সুসেনদার হাতে একটি বই তুলে দিচ্ছেন। আচ্ছা, এখন আমরা কথা শুনবো আমাদের কেন্দ্রীয় সমিতির যিনি সম্পাদক শ্রদ্ধেয় নির্মল বাবু, তার প্রতিনিধি স্বরূপ তিনি এসেছেন ক্ষীরপাই পশ্চিম মেদিনীপুর থেকে, শ্রদ্ধেয় উজ্জ্বল পাল মহাশয়। উজ্জ্বল পাল মহাশয়ের কথা আমরা শুনবো। তার আগে আমরা 2-4 কথা শুনে নিই শ্রদ্ধেয় বিদ্যাপতি কুমার মহাশয়ের কাছ থেকে। তিনি একজন কৃতি সন্তান, অঙ্কের কেশিনাগ আমরা নাম শুনেছি, তিনি দ্বিতীয় কেশিনাগ বললেও বোধহয় ভুল হবে না। শ্রদ্ধেয় বিদ্যাপতি কুমার। মঞ্চে উপবিষ্ট কুম্ভকার সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সামনে আমাদের সমাজের অন্তর্ভুক্ত শিক্ষার আলোকে আলোকিত আমাদের সমাজদরদী বন্ধুগণ, আজকে আমরা যে বিশেষ উদ্দেশ্যে এখানে মিলিত হয়েছি সেটা সম্মেলন, পুরুলিয়া বাঁকুড়া কুম্ভকার সমাজ কল্যাণ সমিতির সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত হতে পেরে আমি খুব গর্বিত। সম্মেলনের উদ্দেশ্য, সম্মেলনের সার্থকতা সম্বন্ধে অনেকে বললেন। আমি খুব সংক্ষিপ্তভাবে একটা কথা বলি। এই আমাদের সমাজকে আরো এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের আরো দৃঢ় পদক্ষেপ প্রয়োজন। বিশেষ করে আমাদের যে মিটিং, সেই মিটিংগুলো খুব অল্প সময়ের ব্যবধানে করতে হবে এবং সেটা বাস্তবায়িত করতে হবে, উদ্দেশ্যটা বাস্তবায়িত করতে হবে। আমাদের চেষ্টা কখনো কিন্তু ব্যর্থ হবে না। স্বামী বিবেকানন্দ বলেছেন, উত্তিষ্ঠতা জাগ্রত প্রাপ্য বরান নিবোধ, উঠো জাগো এবং অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবার আগে পর্যন্ত থেমো না। যতক্ষণ না পর্যন্ত উদ্দেশ্য সাধিত হচ্ছে, আমরা অভিষ্ট লক্ষ্যে উপনীত হতে না পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের অভিযান চলবে। আমাদের এই যে কুম্ভকার সমাজ বোর্ড, এই বোর্ড গঠনের লক্ষ্য আমাদের প্রথমেই। এই বোর্ড গঠন অবশ্যই হবে, একদিন না একদিন অবশ্যই হবে। তার জন্য কিন্তু আমাদের পিছিয়ে থাকা চলবে না, আন্দোলনটাকে স্বতঃস্ফূর্তভাবে নিয়ে যেতে হবে। আর সর্বোপরি তারপরে কিন্তু আমাদের আত্মস্বার্থ একটু বেশি চিন্তা করলে চলবে না। প্রতিটি মানুষের ধর্ম হচ্ছে সমাজের জন্য কিছু করে যাও। সংযুক্ত আজ সমাজ, সমতা বজায় রেখে একই রিচুয়াল, একই নিয়মানুবর্তিতার মধ্যে থেকে সমাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়া প্রত্যেকটি মানুষের কর্তব্য এবং আমরা সেই লক্ষ্যে অবশ্যই সিদ্ধ হতে পারবো প্রকৃত প্রচেষ্টা থাকলে। স্বার্থপরতার ঊর্ধ্বে তাই উঠতে হবে। তার যেমন তরুগণ নাই খাই নিজ নিজ ফল, আমরা জানি তরুগণ কি নিজে নিজের ফল খায়? খাই না। শস্য জন্মাইয়া নাই খাই জল ধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত ধরে।
কাজেই স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে আমাদের সমাজের উন্নয়নের জন্য আমাদেরকে সকলকে ঐকান্তিকভাবে এগিয়ে আসতে হবে এবং সমবেত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু সেটা বাস্তবায়িত হতে পারবে। আমাদের সমাজের যে পিছিয়ে পড়া সমাজ, এই সমাজের তকমা আর থাকবে না, অবশ্যই একদিন না একদিন সিদ্ধি আসবেই। এবং তার জন্য আমাদের সমবেতভাবে, দশের লাঠি একের বোঝা, একের লাঠি দশের সোজা, সমবেতভাবে কিন্তু এগিয়ে যেতে হবে এবং সেই লক্ষ্য একদিন না একদিন পূর্ণ হবেই। সরকারের কাছ থেকে আমরা পেয়ে যাব আমাদের বোর্ড এবং সেই বোর্ডের মাধ্যমে আমরা উন্নয়ন সাধিত হবে। আমাদের বিভিন্ন প্রকল্প, বিভিন্ন যে সমাজের উন্নয়নের যে ধারা, সেই ধারা অব্যাহত বজায় থাকবে। এই বলে আমাদের কুম্ভকার সমাজ আরো এগিয়ে যাক, আমাদের শিক্ষা দীক্ষায় এগিয়ে যাক, সমাজে প্রতিষ্ঠিত হোক এবং সর্বোপরি এই সমাজটা আরো ব্যাপ্তি লাভ করুক। ভারতবর্ষের মধ্যে কুমোরটুলি, কলকাতার কুমোরটুলি, সেটাই একটা বিরাট ব্যাপার। কুমোরদের যে অস্তিত্ব, এটা সমগ্র বিশ্ব কিন্তু জানে। এখানকার প্রতিমা, কুমোরটুলি প্রতিমা সমগ্র বিশ্বে যাচ্ছে। কাজে কুমারদের অস্তিত্বটা কে না জানে? পৃথিবীর কোন জায়গায় কুমার নেই? এই ব্যক্তি আরো এগিয়ে যাক, সমাজ আরো উন্নত হোক, আমরা আরো এগিয়ে যাই। আমাদের চলার পথ যত বাধা থাকুক সেটা যেন কখনো আটকে না যায়। আমরা এগিয়ে যাব এবং আমাদের কুম্ভকার সমাজ অন্যান্য সমাজের থেকে যেন পিছপা না হয়ে থাকে। এই বলে আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় ডক্টর বিদ্যাপতি কুমার মহোদয়কে। আমরা প্রায় প্রথম অধিবেশনের শেষ পর্বে এসে পৌঁছেছি। শেষ বক্তা এই পর্বের কেন্দ্রীয় সমিতির অন্যতম নেতৃত্ব শ্রদ্ধেয় উজ্জ্বল পাল মহাশয়, যিনি পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই থেকে এসেছেন। হুগলি থেকে এসেছেন, হুগলির জগন্নাথ পাল। আমরা উজ্জ্বলবাবুটা পরের অধিবেশনে শুনবো। জগন্নাথ পাল যিনি হুগলি থেকে এসেছেন, তার কথা শুনে আমরা কাল্লাবতী কুমার, যিনি সভাপতি পঞ্চায়েত সমিতি বলরামপুর, তিনি এই পর্বের ধন্যবাদ জ্ঞাপন করবেন। আর পরের পর্বে কিন্তু আমরা সবাই আবার এসে উপস্থিত হব। বিভিন্ন গ্রাম থেকে যে প্রতিনিধিরা এসেছেন তাদের কথা শুনবো। এক ভাই না বোন কে আছে গিটার নিয়ে গান করবে, তার গান শুনবো। শেষ পর্যন্ত আজকের দিনটা আমরা এই জন্যই রাখি, আমরা কেউ অধৈর্য হব না, কেউ আমরা আসন ছাড়বো না। এখন শ্রদ্ধেয় জগন্নাথ পাল মহোদয়। আমি ঠিক বক্তব্য রাখছি না, উপস্থিত আমাদের যে মঞ্চে যারা আছেন তাদের প্রণাম জানাচ্ছি এবং আমার যে কুম্ভকার ভাইরা যারা এসছেন তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলব। আমরা কেন্দ্রীয় কমিটি একটা চিন্তা ভাবনা করেছি, বাণীদি তো বলে দিয়েছে, আমি একটু বিশেষভাবে একটুখানি বলছি। 4টে স্তম্ভ। একটা হচ্ছে, প্রথম যে স্তম্ভটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের উন্নয়ন বোর্ড। দ্বিতীয়টা হচ্ছে আমাদের মাটিটার খুব সমস্যা হচ্ছে। তৃতীয় হচ্ছে আমাদের যে ক্যাটাগরিতে ফেলা হয়েছে এবং সেটাকে সরলীকরণ করা। এবং চতুর্থ যেটা আছে, চতুর্থ না, এটা হচ্ছে তৃতীয়, চতুর্থ হচ্ছে ক্যাটাগরি, যারা অবসরপ্রাপ্ত এবং যারা অক্ষম হয়ে যাচ্ছে, অবসরপ্রাপ্ত 60 বছর এবং অক্ষম হয়ে যাচ্ছে, যারা কাজ করতে করতে আর পারছে না, রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, তাদের একটা পেনশন দিতে হবে ন্যূনতম 5,000 টাকা। এই 4টে দাবিকে কেন্দ্র করে আমরা কেন্দ্রীয় রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেকটা জেলায় ডিএম এর কাছে বিরাট ডেপুটেশন দেওয়া হবে, সেটা ডিসেম্বর মাসের প্রথম দিকে। এবং এই ডেপুটেশনটা একদিনে আমরা যেরকম হুগলি যেদিনে দেবো, বাঁকুড়াও সেদিনকে দেবে, পুরুলিয়া সেদিনকে দেবে। এইটা বিশেষ করে পোস্টারিং, হ্যান্ডবিল এটা করে দিয়ে, এটা হয়ে যাওয়ার পরে আমরা একটা ডেট করব, যেটা আমাদের মোহনবাবু বলেছেন যে আমরা ওটা মুখ্যমন্ত্রীর কাছে দেবো এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা চাইছি যে এটা বিরোধী নেতা যিনি আছেন তার কাছেও দিতে। এইভাবে আমরা একটা বিরাট আন্দোলন করে তুলতে চাইছি। অবশ্যই এই জেলাও এর মধ্যে থাকবেন, এটা আশা করি। এবং আমাদের যে তারপরে বলি যে আমরা যে এই যে সম্মেলনটা করছি, এটার সাফল্যমণ্ডিত যে হচ্ছে সেটা কিন্তু এই মঞ্চের আকার দেখে কিন্তু বোঝা যাচ্ছে।
আর যেটা সবশেষে আমি বলবো যে আমরা যদি আমাদের পরিচিতি আমি কুম্ভকার এটা যদি করতে পারি তবেই আমাদের আন্দোলনটাকে গড়ে তুলতে পারবো। আমরা যদি রাস্তা দিয়ে যাই বলে এই যে কুম্ভকার ভাই যাচ্ছে এটা যদি বলতে পারি তবেই আমাদের কুম্ভকার হওয়ার সার্থকতা থাকবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করি। আমরা প্রথম অধিবেশনের একদম শেষ পর্বে এসেছি। এখন এই পর্বের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখবেন বা কিছু কথা বলবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বলরামপুর পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি এবং আমাদের সমিতির অন্যতম নেতৃত্ব কাল্লাবতী কুমার মহোদয়। এরপরে আমরা দুপুরের খাবার দাবারের জায়গায় যাব, ফিরে এসে আবার বসবো। আবার কিন্তু আলোচনা হবে, অনেকের কথাবার্তা আছে, সেগুলো শুনবো। সকলকে নমস্কার। আমার গুরুজন এই মঞ্চে উপস্থিত আছেন তাদের সকলকেই শতকোটি প্রণাম জানাই এবং আমার কুম্ভ সমাজ যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই অনেকক্ষণ থেকে বসে থাকার জন্য। আমি চাই যে আমাদের যে কুম্ভ সমাজ আছে এই কুম্ভ সমাজ যেমন আমাদের জাগ্রত হয়, কারণ আমরা প্রত্যেকটা জায়গায় আছি, প্রত্যেকটা সাংস্কৃতিক যে কোনো অনুষ্ঠান হোক, যে কোনো কাজ হোক, এই শিক্ষার দিক থেকে হোক, যে কোনো কাজে আমরা থাকি, প্রত্যেকটা জায়গায় থাকি। জেলা পরিষদ হোক, সবাই পঞ্চায়েত সমিতি হোক, গ্রাম পঞ্চায়েত হোক, যে কোনো কর্মক্ষেত্রেই হোক, আমরা সকল জায়গায় উপস্থিত আছি। কিন্তু আমরা এতটাই কুম্ভকার যে আমরা নিজেদের পরিচয়টা যে আমরা জাগ্রত করতে পারবো সেই ক্ষমতাটা কিন্তু আমাদের হয়তো নিজের থেকে হয় না, বা আমাদের যারা আছেন তাদেরও সেই পরিচয়টা দিতে হয়তো কি হয় আমি অতটা বুঝতে পারছি না। কিন্তু আমরা এটা একত্রিত হতে চাই আর ঐক্যবদ্ধ হতে চাই। আমি আমাদের কুম্ভ সমাজ সকলকেই বলছি আমাদের এই প্রোগ্রামটা যেন আরো সামনের দিকে হয়, কারণ এই সমাজটা যদি আমরা কিছুদিন পর পর করতে থাকি তাহলে কিন্তু আমরা সকলেই মনে রাখতে পারবো আর সকলেই আমরা একত্রিত হতে পারবো। আমরা সকলেই চাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে যেন আমরা আমাদের যে সব কাজগুলো আছে সেগুলো যেন আমরা আদায় করতে পারি, কারণ আমাদের জায়গায় যারা এই অন্য সমাজ আছে তারা যেভাবে একত্রিত হয়ে মাননীয়ার কাছে সব রকমের প্রচেষ্টা তারা পেয়ে থাকে তাহলে আমরাও পাবো, আমরা কেন পাবো না। তাই সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আমার কুম্ভকার সমাজ কমিটিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। নমস্কার। মাননীয় কাল্লাবতী কুমার মহোদয়াকে আমরা আন্তরিক অভিবাদন জানাচ্ছি তার ধন্যবাদ সূচক বক্তব্যের জন্য। অনেকক্ষণ আমরা কথা শুনলাম, সমিতি কিভাবে চলবে তার দিক নির্দেশিকা পেলাম। সমিতির কেন্দ্রীয় নেতৃত্বরা তারা আছেন, তারা মূল্যবান কথা বলেছেন। এখন একটু বিরতিও চাইছে, পেটও টান পড়েছে, তার সঙ্গে একটু মনোরঞ্জনেরও প্রয়োজন মনে হচ্ছে। আমরা একটা গিটার শুনে নেব, গিটারের সঙ্গে গান সঞ্চিতার কাছ থেকে, তারপর আমরা দ্বীপ্রাহরিক ভোজনের জায়গায় যাব। সঞ্চিতা তুমি চলে এসে সঞ্চিতার কাছ থেকে একটি গিটার সহযোগে গান আমরা শুনবো। সঞ্চিতা আছে তো? কোথায়? সঞ্চিতার কাছ থেকে আমরা একটি গান শুনবো, তারপর আমরা দ্বিতীয় অর্ধে যাব। দ্বিতীয় অর্ধে আপনারা প্রত্যেকটি গ্রাম থেকে যেমন আমরা আগেই ঘোষণা করেছি যে 2 জন করে নাম যারা আগামী কমিটিতে থাকবেন আপনারাই নির্বাচিত করুন, গ্রাম থেকে কারা নতুন কমিটিতে থাকবেন সেই নামগুলো আমাদেরকে দেবেন এবং প্রত্যেকটি গ্রাম থেকে সম্ভব হলে অল্প কথা হলেও আপনারা বলবেন। দ্বিতীয় অর্ধটা আমাদের জন্য, যারা আমরা বসে আছি আমরা সবাই বলবো। প্রথম অর্ধে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের অতিথিদের, তাদের কথা শুনেছি। আমরা দ্বিতীয়ার্ধে যুগমিলাদির কথা শুনে আমরা শুরু করব এবং আপনারাই মূলত বলবেন, আমাদের বলা শেষ। যুগমিলাদি শুধু সূচনা বক্তব্যটি রাখবেন দ্বিতীয় অর্ধে এবং আপনারা বলবেন। তার সঙ্গে ঝাড়গ্রাম থেকে এসেছেন তিনি একজন বলবেন, এরকম বলবেন এক একজন, কিন্তু মূলত আপনারা বিভিন্ন গ্রাম থেকে যারা এসেছেন তারাই বলবেন। আচ্ছা আচ্ছা, তাহলে এখন 1 ঘন্টা আমরা
দ্বীপ্রাহরিক ভোজনের জন্য বিরতি টানলাম। আপাতত আপনারা সবাই সেখানে যান, খাবার খেয়ে নিজের জায়গায় ফিরে আসুন।